যে 26,000 চাকরি বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ, সেই বিশেষ বেঞ্চের যে নির্দেশ সেটা কিন্তু বহাল রইল, কিন্তু এই অতিরিক্ত শূন্যপদ তৈরিতে কাদের হাত রয়েছে সেটা খুঁজে বের করার সিবিআই তদন্তের যে নির্দেশ, সেখানে আপাতত স্থগিতাদেশ দেওয়া হলো সর্বোচ্চ আদালতের তরফে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এইটা তোমার থেকে জানতে চাইবো, আজকে যখন সর্বোচ্চ আদালতে মামলার শুনানি শুরু হলো এই এসএসসি চাকরি বাতিল মামলা, সেখানে কি হলো? দেখো, প্রথমত তোমাকে বলবো যে এই যে এসএসসি তে চাকরি বাতিল মামলা, সেই মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির সবথেকে বড় যে প্রশ্ন, সেই প্রশ্নটা হলো যে এখানে অভিযোগ করা হচ্ছে বা যে বক্তব্য পেশ করা হয়েছে বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন হলফনামায়, সেই হলফনামাগুলো থেকে দেখা যাচ্ছে ग्राहक सेवा केंद्र खोलना हुआ आसान। मात्र 5 मिनट में अपना ग्राहक सेवा केंद्र खोले। डिजिटल যে ওএমআর চিফকে এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন বা সিবিআই কারো নিয়োগ দুর্নীতি, সেখান থেকে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী সেটাকে নির্ধারণ করা কিভাবে সম্ভব হবে। অর্থাৎ এই প্রশ্নই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফেও বারবার করা হয়েছিল যে এই গোটা প্রক্রিয়া থেকে চাল এবং কাগজদের কিভাবে আলাদা করা হবে, সেই প্রশ্ন মাননীয় বিচারপতি দেবাংশু বসাকও করেছিলেন। এবং সেই একই প্রশ্ন আজকে কিন্তু মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও করেছেন। তার বক্তব্য যে ওএমআর শিট নষ্ট করা হয়ে গিয়ে থাকলে সেক্ষেত্রে যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী, সেই সেপারেশনটা, সেই শ্রেণীবিন্যাসটা তারা কিভাবে করবেন, এই ভাগটা তারা কিভাবে করবেন, সেই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও এই মুহূর্তে স্পষ্ট নয়। এবং সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে এই ধরনের বা এত সংখ্যক একটা নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের কাছে বা অন্যান্য আদালতের কাছে একেবারে বাধ্য না হলে তারা কিন্তু গ্রহণ করে থাকেন না। ফলত এই মামলার পূর্ণাঙ্গ শুনানি বা পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়ার প্রয়োজন রয়েছে। আগামী সোমবার দিন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ফের হবে, কিন্তু সেই সময় পর্যন্ত তোমাকে বলবো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে 26,000 প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছিল, তার তদন্ত প্রক্রিয়ার উপর কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি বা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। শুধুমাত্র কলকাতা হাইকোর্টের নির্দেশের যে অংশে বলা ছিল যে ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমারারি পোস্ট তৈরি হয়েছিল, তার ইনভেস্টিগেশনও সিবিআই করবে এবং প্রয়োজন পড়লে সিবিআই সেখানকার কাউকে প্রয়োজন মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। শুধুমাত্র সেই অংশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। অর্থাৎ বাকি অংশের উপর এই গোটা যে নির্দেশনামা ছিল প্রায় 280 পাতার কলকাতা হাইকোর্টের উপর, সেই নির্দেশনামার কোথাও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্ট বলেছে যে এই রায়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়ে যে অংশে শুধুমাত্র বলা ছিল যে সুপার নিউমারারি পোস্ট কেন তৈরি করা হয়েছিল, অতিরিক্ত শূন্যপদ কেন তৈরি করা হয়েছিল, ক্যাবিনেট কেন এই সিদ্ধান্ত নিয়েছিল, সেই গোটা বিষয়টা সিবিআই তদন্ত করে দেখবে এবং প্রয়োজন মনে করলে সিবিআই কাউকে হেফাজতেও নিতে পারবে। শুধুমাত্র সেই অংশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেটা আগামী সোমবার পর্যন্ত বহাল থাকবে। রাজ্যের বক্তব্য ছিল যে এই ধরনের একটা নির্দেশের ফলে এই গোটা ভোটের মুখে যে কাউকে সিবিআই গ্রেফতার করতে পারে, গোটা ক্যাবিনেট কি তাহলে সেই মুহূর্তে তারা সিবিআই হেফাজতে থাকবে? সেই প্রশ্ন কিন্তু সরকারের তরফে যিনি আইনজীবী ছিলেন সেই আইনজীবী করেছেন। কিন্তু পাশাপাশি প্রধান বিচারপতির যে মূল বক্তব্য, সেই বক্তব্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বক্তব্য যে এই নিয়োগের মধ্যে এই যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব। তার কারণ এখানে ওএমআর শিট নেই, ওএমআর গুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু এখানে বক্তব্য হলো যে তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে এই রায়ের পর থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। তার কারণ স্কুল সার্ভিস কমিশন তার যে হলফনামা, সেই হলফনামায় তাদের দাবি হলো যে তারা কলকাতা হাইকোর্টে 3টি হলফনামা পেশ করেছেন এবং সেই হলফনামায় তারা বলেছেন যে প্রায় 5,500 জন বা 5,500 অযোগ্য প্রার্থী রয়েছে, কিন্তু প্রায় যে 20 বা 21,000 যোগ্য প্রার্থী রয়েছে এর বাদে সেই যোগ্যদের যোগ্য বলে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু স্বীকার করছে না। অর্থাৎ তারা অযোগ্যদের বলে দিচ্ছে যে এই সংখ্যক প্রার্থী বা চাকরি প্রাপক
তারা অযোগ্য ছিল, কিন্তু বাকিরা যে যোগ্য সেই সম্পর্কে তারা কোনো শংসাপত্র দিচ্ছেন না, কোনো সার্টিফিকেট দিচ্ছেন না। ফলত কলকাতা হাইকোর্টের একই বক্তব্য ছিল যে বারবার সুপ্রিম কোর্টে তারা অবস্থান স্পষ্ট করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যায়নি এবং স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই যে অসহযোগিতা তার কারণে কিন্তু কলকাতা হাইকোর্ট এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে এবং সুপ্রিম কোর্টেরও কার্যত একই মত যে এই ধরনের বড় সংখ্যা প্রায় 26,000 25,000 এই ধরনের একটা সংখ্যক শিক্ষকের বা শিক্ষা কর্মীদের চাকরি বাতিল করা হচ্ছে, এই ধরনের একটা বড় সিদ্ধান্ত নিতান্ত বাধ্য না হলে কোনো আদালত গ্রহণ করে না। ফলত এর পেছনে বা এই নিয়োগ দুর্নীতির পেছনে কারা সুবিধাভোগী আছে সেই বিষয়টা খুঁজে বার করতে হবে আপাততভাবে। আর যা যা মামলা এই সংক্রান্ত হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে যে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টকে অবগত করতে হবে। সমস্ত মামলার বিচার পর্ব সুপ্রিম কোর্টে একসাথে চলবে এবং এই মামলার কিন্তু পূর্ণাঙ্গ একটা শুনানির প্রয়োজন রয়েছে, সেটা মাননীয় প্রধান বিচারপতি মনে করছেন। কিন্তু সব থেকে বড় যেটা বিষয় যে এই গোটা মামলার ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি, চাকরি বাতিলের যে নির্দেশিকা ছিল তার উপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবার জন্য যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশের উপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে এই দীর্ঘ রায় 280 পাতার রায় তার মধ্যে শুধুমাত্র নির্দেশিকার 8 নম্বর পয়েন্ট যেখানে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল ক্যাবিনেটকে ঘিরে, সেই অংশটুকু বাদ দিলে বাকি এই নির্দেশনামার কোথাও কোনো অংশে কোন রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। কোনো মন্তব্যকে আপাততভাবে এটা একেবারে প্রাথমিক পর্যায়ে, তুমি জানো আজকে প্রথম দিন শুনানি, প্রাথমিক পর্যায়ে কিন্তু প্রাথমিক পর্যায়ে কোন রকম স্থগিতাদেশ দেওয়া হয়নি। বরং সুপ্রিম কোর্টে যখন পূর্ণাঙ্গভাবে শুনানি শুরু হবে এবং সেই সময় সমস্ত পক্ষধারে বক্তব্য পেশ করা শুরু করবে সেই সময় বাকি বিষয় স্পষ্ট হবে। কিন্তু জানো যে যারা বিতর্কিত চাকরি প্রাপক ছিলেন, যাদের চাকরি তারা হারিয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, তাদের বক্তব্য হলো এই মুহূর্তে যে তারা এই মুহূর্তে ভোটার ডিউটি করছে, বরং তারা 7 বছর আগে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো, প্রায় 26,000 চাকরি বাতিলের বিরুদ্ধে বিরোধিতা করে সর্বোচ্চ আদালতে যে মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকার এবং এসএসসি গিয়েছিল তার শুনানি আজকে প্রথম দিন এবং সেখানে কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। আগামী সোমবার পর্যন্ত অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের স্থগিতাদেশ, অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরি অর্থাৎ সুপার নিউমারি পোস্ট যে তৈরি হয়েছে কার নির্দেশে করা হয়েছে, প্রয়োজনে যে কাউকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই, শুধুমাত্র সেই অংশে ইন্টারিম স্টে অর্থাৎ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত, অন্য কোনো ক্ষেত্রে নয়। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। তার মানে বিজেন্দ্র, কলকাতা হাইকোর্ট যেটা বলেছিল যে আর কোনো উপায় ছিল না, যেহেতু যোগ্য এবং অযোগ্য চাল এবং কাপড়কে আলাদা করা যাচ্ছে না, সেই কারণে পুরো প্যানেলকে বাতিল করতে কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছিল। কার্যত সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল আজকে মহামান্য প্রধান বিচারপতির কথায়। কি হলো আদালতে? এখন চিফ জাস্টিস যখন প্রথম হিয়ারিং স্টার্ট হলো তখনই তিনি এটাই নিজে থেকে যেটা কেস যেটা দেখে এসেছিলেন তিনি প্রথমে এটাই বলেন কি কিভাবে যারা ওই মার্কশিট রাখবে তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কোনো টেন্ডার দেওয়া হয়নি এবং ওই মার্কশিটগুলোকে যখন নষ্ট করা হলো তখন তার কোনো মিরর ইমেজ রাখা হয়নি। এটা তো একটা ফ্রড, যেভাবে অ্যাপয়েন্টমেন্টগুলো করা হয়েছে। তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কি সিবিআই যখন হাইকোর্টে হিয়ারিং চলছিল সেই চলাকালীন তারা বলেছিল কি 8,000 তারা আইডেন্টিফাই করেছে যারা ইলিগালি অ্যাপয়েন্ট হয়েছে, সেই ক্ষেত্রে 26,000কে কেন বাদ দেওয়া হলো সেই প্রশ্নটা রাজ্যের তরফ থেকে করা হয়। এবং আরেকটা প্রসঙ্গ রাজ্য সরকার বারবার বলছিল, সেটা হলো একটা ক্যাবিনেট নোটের প্রসঙ্গ ওঠে, যেটাতে কলকাতা হাইকোর্ট পয়েন্ট নম্বর 8 তার অর্ডারের মধ্যে বলেছে কি এই ক্যাবিনেট নোটের সঙ্গে যারা যারা ইনভলভ ছিল তাদেরকে যদি মনে করে সিবিআই তাদেরকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে, অর্থাৎ তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এই ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী আজকে বলেন কি এটা তো ভোটের চলাকালীন ক্যাবিনেটের সব মন্ত্রীদেরকে অ্যারেস্ট করে নেবে তারা, এই ধরনের তারা একটা আশঙ্কা প্রকাশ করেন এবং এইটাতে বারবার তারা স্টে চাইছিলেন। অন্যদিকে যারা চাকরি হারিয়েছেন, মুকুল হদকে অ্যাপিয়ার করেছিলেন, তিনি বলছিলেন কি যখন একটা মিনিমাম নম্বর ছাত্ররা দুর্নীতিতে চাকরি পেয়েছে সেক্ষেত্রে তাদেরকে বাদ দিয়ে পুরো 26,000কে কেন বাতিল করা হয়েছে এইটার উপরও স্টে দেওয়া হোক, কিন্তু সেটার উপর আজকে কোনো সুপ্রিম কোর্টে স্টে দেয়নি সুপ্রজিৎ। আজকে দীর্ঘক্ষণ হিয়ারিং হয়েছে, সবারই বক্তব্য শোনা হয়েছে, তবে শুধুমাত্র একটা স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার অবধি, যেহেতু সোমবার অ্যাডজার্ন করে দেওয়া হয়েছে
হিয়ারিং এর জন্য, এই যে অ্যারেস্ট করার জন্য বা যে কোর্সিভ অ্যাকশন নিতে পারবে সিবিআই, ক্যাবিনেট নোট বা যারা ইনভলভ ছিল সরকারের মন্ত্রী বা বাকি অফিসাররা, তাদেরকে কাস্টাডিতে নিতে পারবে। কাস্টাডিয়াল ইন্টিগ্রেশনের যে এই পয়েন্টটা ছিল, পয়েন্ট রোমান 8 নম্বর খুব সম্ভবত সেই অর্ডার রয়েছে, সেটার উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার অবধি, সোমবার নেক্সট হিয়ারিং হবে। কিন্তু বাকি সবের ক্ষেত্রে বারবারই প্রশ্ন উঠছিল এটা সেগ্রিগেট কিভাবে করা হবে, কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে, কারা জেনুইন ভাবে চাকরি পেয়েছেন। এসএসসির তরফ থেকে বলেছিলেন আজকে কোর্টের মধ্যে আইনজীবী কি তাদের কাছে এরকম কিছু রয়েছে তথ্য যার বেসিসে তারা এটাকে সেগ্রিগেট করতে পারবেন। তখন এই প্রশ্নটা ওঠে কোন বেসিসে আপনারা করবেন, যেহেতু ওএমআর শিটগুলো নষ্ট হয়ে গেছে এবং যে ডেটাগুলো ছিল সার্ভারে থাকার কথা সেই ডেটা নেই। সেই ক্ষেত্রে কোন ডেটার বেসিসে আপনারা এটাকে সেগ্রিগেট করবেন কি কারা বেআইনিভাবে চাকরি পেয়েছে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছে। তখন মুকুল রদ্দি বলেন এবং রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় কিছু সেকেন্ডারি ডাটা তাদের কাছে রয়েছে যেটা বেসিসে এটা সম্ভব হবে আইডেন্টিফাই করা কি কারা চাকরি বেআইনিভাবে পেয়েছেন, ফ্রড করে পেয়েছেন, তাদেরকে সেগ্রিগেট করা হবে এবং কারা নিয়ম মেনে চাকরি পেয়েছে যাদেরকে চাকরিতে রাখা উচিত। এই প্রসঙ্গটা উঠে অনেকে ইলেকশন ডিউটি দেওয়া হয়েছে, তারা ইমিডিয়েটলি সাসপেন্ড, তাদের চাকরি চলে গেছে, সেক্ষেত্রে তাদেরকে বহাল করা হোক। কিন্তু সেসব নিয়ে আজকে সুপ্রিম কোর্ট কিছু বলেনি সুব্রজিৎ। আগামী সোমবার শুনানি হবে। শুধুমাত্র যে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট সেটা হলো 8 নম্বর যে পয়েন্ট ছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে, ক্যাবিনেটে যারা ইনভলভ ছিলেন, ক্যাবিনেট নোট তৈরি করেছেন রিক্রুটমেন্টের জন্য, তাদেরকে প্রয়োজন মনে করলে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারভেনশন করতে পারে, সেটা উপরে স্টে দিয়েছে সোমবার অবধি সুপ্রিম কোর্ট। বাকি হিয়ারিং গুলো আগামী সোমবার হবে।